পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলে অজয়ের তীরে ক্ষয়িষ্ণু দুই গ্রাম গোপালপুর আর উল্লাসপুর। একসময় গ্রামে 18টি পাড়া ছিল। নানা কারণে গ্রামের বাসিন্দাদের সংখ্যা কমেছে। এখন পাড়ার সংখ্যা মাত্র 5টি। গ্রামে অধিকাংশ অন্তজ শ্রেণীর মানুষের বাস। গ্রামে দুর্গাপুজো হতো না। পাশের গ্রামে জমিদারদের পুজোয় তাদের অংশগ্রহণের অনুমতি নেই। গ্রামেরই বাসিন্দা লেখক রাধামাধব মণ্ডলের উদ্যোগে গ্রামে শুরু হয় গোপালপুর উল্লাসপুর সর্বজনীন দুর্গোৎসব। এবার গুহার মধ্যে দেবীকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর 2 মাস আগে থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মল্লারপুরের মৃৎশিল্পী নিতাই সূত্রধর। প্রতি বছর চতুর্থীতে পুজো উদ্বোধন হয়। উদ্বোধনী মঞ্চে বরাবর অভিনবত্বের নজির রাখে আউশগ্রামের এই পুজো কমিটি। গত বছর পুজোর উদ্বোধনে এসেছিল বৃহন্নলাদের একটি দল। এবার চতুর্থীতে উদ্বোধনী মঞ্চে পুজো করা হবে 2জন দেহজীবীকে। মূলত গ্রামের কৃষক পরিবার এবং ক্ষেতমজুর পরিবারের একদিনের আয় দিয়ে আমাদের পুজো শুরু হয়েছিল। এখনও সেই প্রথা চালু আছে। আরও বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এসে অংশগ্রহণ করে। মহিলাদের একটা বড় ভূমিকা আছে গ্রামের এই পুজোকে কেন্দ্র করে। এবছর আমাদের এই পুজোর থিম হচ্ছে দেহজীবী। আমরা প্রতি বছর মানুষকে পুজো করি। প্রতীকী দেহজীবীদের এবারে পুজো হবে। গত বছর বিহন্নলা ছিল, তার আগে কৃষক পুজো করেছি এবং বিভিন্ন আমরা মানুষের পুজো দিয়ে চতুর্থীতে পুজো শুরু করি। অনুষ্ঠান হয়ে পড়েছে আমাদের গ্রামের কাছে, কারণ ছিল না তো, তাই আনন্দ সবাইকে নিয়ে 5 জনকে নিয়ে 5টা গ্রামের মানুষও কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, যার জন্য এই পুজোটা আনতে পারি। বিশেষ করে আর কিছু বলছি না। কী নাম আপনার? পরিধান কর্মকার, আমি এই পুজো কমিটিতেই আছি।